আগারগাঁও রাজস্ব ভবনে অনুষ্ঠিত হচ্ছে প্রাক বাজেট আলোচনা। সেখানে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী মাজহার মাহবুব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহবুব, আমরা যেমনটা এর আগে নিউজে বলছিলাম যে ওখানে আসলে প্রাক বাজেট আলোচনা শুরু হয়েছে, সেই আলোচনা আসলে এখন কারা কারা অংশগ্রহণ করছেন এবং আলোচনার মূল বিষয়বস্তু আসলে কী দাঁড়াচ্ছে? ইমতিয়াজ, সকালে এক দফা প্রাক বাজেট আলোচনা হয়েছে। সেখানে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের যে সংগঠন তারা এসেছিলেন এবং বিকেলের যে প্রাক বাজেট আলোচনা সেটি এখনও পর্যন্ত শুরু হয়নি। এবং এখানে যারা হোটেল মালিক রয়েছেন তাদের সংগঠনের যারা নেতারা তারা এসেছেন। এছাড়াও বাজুস আছে। তো বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতি বছরই প্রাক বাজেট আলোচনায় আমরা যেটা দেখি যে আসলে তাদের অব্যাহতি বাড়ানোর জন্য এবং অপরদিকে ভ্যাট ট্যাক্সের যেই ভ্যাট ট্যাক্স কমানোর জন্য এবং কর্পোরেট ট্যাক্স কমানোর জন্য তাদের আসলে বরাবরের মতোই কিন্তু দাবি থাকে। যেমনটা সকালে প্রাক বাজেট আলোচনায় সেখানে শেয়ার বাজারে লিস্টেড এবং নন লিস্টেডের ফারাক সেখানে শর্ত তুলে দেওয়া সহ আসলে সেখানে কর্পোরেট ট্যাক্সের পরিমাণ কমানোর জন্য কিন্তু দাবি জানানো হয়েছে। তবে এনবিআর এর চেয়ারম্যানের পক্ষ থেকে বরাবরের মতোই যেই কথা থাকে আসলে যে কর জিডিপির হার, সেখানে তারা এখন বিদ্যমান কর জিডিপির হার যা রয়েছে সেখান থেকে 15% বাড়ানোর যে একটা তাগিদ। অপরদিকে কিন্তু সকালে অর্থমন্ত্রী প্রথমবারের মতো বিএনপি সরকার ক্ষমতা আসার পর তিনি এনবিআর এর ভ্যাট এবং ট্যাক্স দুই পক্ষের পলিসি মেম্বারদের সঙ্গে আলোচনায় বসেছেন এবং সেখানে আসলে আগামী অর্থ বাজেটে কী ধরনের পলিসি বা নীতি গ্রহণ করা যায় সেগুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং তারা বলেছেন যে আসলে ব্যবসা বান্ধব নীতি গ্রহণ করবেন। সেই জায়গা থেকে আসলে ব্যবসায়ীদের যে দাবি সেটাও আসলে কতটা বাস্তবায়নের জায়গাতে ব্যবসা বান্ধব নীতি গ্রহণ করবে সেটাও একটি প্রশ্ন থাকে। তবে এনবিআর চেয়ারম্যান যেটা বরাবরের মতোই বলছেন যে আসলে যেই জায়গাতে কর জিডিপির হার বাড়ানোর তাগিদ রয়েছে সেইখানে আসলে এই মুহূর্তে অব্যাহতি তুলে নেওয়ার যে প্রক্রিয়ার দিকে সরকার এগোচ্ছে এবং এনবিআর যে এগোচ্ছে সেখানে আবার নতুন করে তাদেরকে নীতিগত সহায়তা দেয়া সেই জায়গাতে অনেকটাই সম্ভব হবে না, এমনটাই কিন্তু এনবিআর এর চেয়ারম্যানের পক্ষ থেকেও আজকের সকালবেলার যে প্রাক বাজেট আলোচনা সেখানে জানানো হয়েছে। ইমতিয়াজ। দর্শক, রাজধানী আগারগাঁওয়ে এনবিআর ভবনে প্রাক বাজেট আলোচনা চলছে। সে খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী মাজহার মাহবুব।